ভারতের ৭০ কোটি হিন্দুর সাক্ষাৎ ভগবান ছিলেন যিনি, যাকে পুরো হিন্দু সমাজ শ্রদ্ধা ভরে পূজা করতেন, মানতেন, নিজের মনের বাসনা তাকে বলতেন, তিনি পূরণ করবেন সেই আশায় সেই পূজনীয় ভগবান সমতুল্য ডক্টর শিব শক্তি স্বরূপজি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমন ঘটনায় ভারতীয় হিন্দু সমাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তারা বিস্ময়ে হতবাক, তাদের দুঃখ আর ক্ষোভের অন্ত নেই। একবার এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, ভারতীয় হিন্দুদের ভগবানের আসনে সমাসীন হবার সৌভাগ্য লাভ করেও আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? জবাবে তিনি বলেছিলেন, আমি ভারতের আর 10 জন হিন্দুর মতো নয়। বিশ্বের প্রধান 10টি ধর্মের ওপর পড়াশোনা করে আমি অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছি। ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি ইসলামের সত্যতার প্রমাণ পেয়েছি। মানবীয় জীবন ব্যবস্থায় একমাত্র ইসলামী শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে। ইসলামী সৌন্দর্য ও মানসিকতা আমাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছে। এছাড়া গভীর রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সবার ভাগ্যে জুটে না। হাদিসের ভাষ্য অনুযায়ী এই স্বপ্ন মিথ্যা হয় না। কাজেই আমার ইসলাম গ্রহণ নিয়ে কোনরূপ প্রশ্ন তোলা ঠিক হবে না বলে আমি মনে করি। ইসলাম গ্রহণ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এমন কাজে হিন্দু সমাজ তাকে নিয়ে কুৎসা রটালেও ইসলাম ধর্মে ফিরে আসায় পুরো মুসলিম বিশ্বের মানুষ তাকে জানিয়েছেন মোবারকবাদ, দিয়েছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা। সারা দুনিয়ার স্বনামধন্য সব মিডিয়ায় তার গুরুত্ব সহকারে প্রকাশ হয়েছে। তার ইসলাম গ্রহণের কাহিনী যে কোনো সত্যান্বেষী ও সত্য প্রিয় মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে। কিন্তু কিভাবে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হলেন? 1986 সালে রমজান মাস, ডক্টর শিবশক্তি একটি স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্নই তার জীবনের গতিপথ পাল্টে দিয়েছিল। তার স্বপ্নের এক পর্যায়ে তিনি দেখেন ভয়ে হাঁপাচ্ছেন আর দৌড়াচ্ছেন। এমন সময় তিনি সামনে নুরানি চেহারার একজন মানুষকে দেখতে পেলেন। তিনি তাকে ভয় নেই বলে আশ্বস্ত করলেন এবং তার পরিচয় দিলেন, আমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে স্বপ্নের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিব শক্তিকে কালিমা পড়ার আহ্বান জানালেন এবং কালিমা স্বয়ং নিজেই পড়িয়ে দিলেন। আশ্চর্যের বিষয় হলো, ঠিক একই স্বপ্ন তার বিদুষী স্ত্রী শ্রীমতী শ্রদ্ধা দেবীও দেখলেন। তিনি কালিমার আহ্বানে সাড়া দিয়ে ইসলামকে গ্রহণ করলেন। এরপর থেকে তিনি ইসলামকে মনে প্রাণে কবুল করে নিলেন এবং নিজের নাম পরিবর্তন করে ডক্টর ইসলামুক হক রাখলেন। স্ত্রীর নাম পরিবর্তন করে রাখলেন খাদিজা হক। তাদের উচ্চশিক্ষিত গ্রাজুয়েট কন্যা শ্রীমতী অপরাজিতা দেবীও ইসলাম গ্রহণ করলেন। তার নাম রাখা হলো আয়েশা হক। তাদের আরেক কন্যা স্বামীসহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ডক্টর শিবশক্তি শিক্ষা জীবনে মাস্টার্স শেষ করে গুরুকুল কাংরি থেকে আচার্য পদবী, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বিশ্বের 10টি প্রধান ধর্মের ওপর ডক্টরেট অফ ডিভাইডিটি এবং অরিয়েন্টালিজমে আরেকটি পিএইচডি ডিগ্রি করেন। এছাড়াও পৃথিবীর 12টি ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেন। ইসলামের পথে এসে নিজের জীবন ধারণের জন্য দিয়েছেন অনেক বিসর্জন, ছেড়েছেন উত্তরাধিকার সূত্রে পাওয়া স্বর্ণ সিংহাসনের মোহ। অসংখ্য ভক্ত ও অঢেল বিত্ত, সম্মান আর সেবা যত্ন ছেড়ে দিয়ে ডক্টর ইসলামুল হক বর্তমানে তার স্ত্রী ও কন্যাকে নিয়ে ভোপালের 15 নং নীলম কলোনির একটি ভাড়া বাসায় থাকেন। পাওয়ার থেরাপির আয়ুর্বেদ শাস্ত্র দ্বারা চিকিৎসার মাধ্যমে তিনি হালালভাবে জীবিকা নির্বাহ করেন। তার জীবনে এত প্রতিকূলতার মাঝেও তিনি সীমাহীন নির্ভীক। এক আল্লাহকে ছাড়া কাউকে তিনি ভয় করেন না। নিশ্চয় আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন।